নদের চাঁদ, মোদের চাঁদ গৌরহরি এলেন কোথায়? নদিয়া নবদ্বীপের তীরে। প্রেম সে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একবার মায়েরা জোরে উলুধ্বনি। এই চাঁদ থাকবে, সূর্য থাকবে, নদী থাকবে, পাহাড় থাকবে, জঙ্গল থাকবে, শুধু থাকবে না আপনি আর আমি। মানুষ জন্ম নেয়, টাকা পয়সা অনেক কামায়, মরে যায়, সঙ্গে কিচ্ছু যায় না। গাড়ি এখানে থেকে যায়, বাড়ি এখানে থেকে যায়, জায়গা জমি আত্মীয় বন্ধু বান্ধব সব এখানেই থেকে যায়। সঙ্গে কি যায়? সঙ্গে যায় শুধুমাত্র তার কর্ম। এর জন্যে কবীর দাস বলেছেন, কবীর দাসের একটা দোহা, কবীর বলছেন, जब हम पैदा हुए हम रोए जग हंसे। যেদিন আমার জন্ম হয়েছিল আমি কেঁদেছিলাম, জগৎ আমার কান্না দেখে হেসেছিল। ऐसी करनी कर चलो कबीरा, এমন কর্ম করো পৃথিবীতে যেতে যেতে, যাওয়ার সময় हम हंसे जग रोए। কর্ম এমন হওয়ার দরকার, আমি চলে যাব, আমার যাওয়া দেখে যেন মানুষ কাঁদে আর বলে এমন মানুষ আর হবে না। মনে রাখতে হবে মানুষের কর্ম প্রধান। আমি প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন আজকের এই কীর্তন সমাজে কীর্তন শুনতে, আপনাদের এদিকে চর্চা হয় কিনা জানি না, অন্য অন্য সাইটে হয় যে দীনকৃষ্ণ ঠাকুর এমন একটা মানুষ ধর্ম শেষ করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, দেবদেবীদের অপমান করছে। আমি প্রথমেই জানিয়ে রাখি, দীনকৃষ্ণ ঠাকুর কোনো ধর্মের নামে অপকথা, কুকথা, আখণ্ড পাখণ্ড কোনো কিছু ছড়াচ্ছে না। দীনকৃষ্ণ ঠাকুরের মূল উদ্দেশ্য তার সমাজের মানুষকে সচেতন করে দেওয়া। ওঠো, জাগো, সাবধান হও, তুমি লুট হয়ে যাচ্ছ, তোমাকে লুট করে নিচ্ছে ধর্মের দোহাই দিয়ে। ওঠো, জাগো, জানো তুমি তোমার ধর্ম কোনটা? আমরা কেউ জানি না কোনটা আমাদের ধর্ম। একদল আশ্রম তৈরি করে ও বলছে আমাদের দলে এসো মুক্তি পেয়ে যাবে, আরেকটা পার্টি বলছে আমাদের দলে এসো মুক্তি পাবে, আরেকটা পার্টি বলছে কিচ্ছু করা লাগবে না, প্রভু শরণে এসো, মৃত্যুর দিনে প্রভু তোমার জন্য রথ নিয়ে দাঁড়িয়ে থাকবে। সব জায়গায় ধান্দাবাজি, কোনোটা সত্যি না। সত্যি কোনটা? সত্য তথ্যটাকে শুধু দীনকৃষ্ণ ঠাকুর তুলে ধরার চেষ্টা করছে আপনাদের সম্মুখে। আপনারা উঠুন, জাগুন। অনেকে বলে আমি নাকি ব্রাহ্মণ বৈষ্ণবদের নিন্দা করি, ব্রাহ্মণ বৈষ্ণবদের নোংরা নোংরা কথা বলি, আকথা বলি, কুকথা বলি। না ভাই, আমি আমার জীবনে কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে নিন্দা করিনি। আমি স্টেজে দাঁড়িয়ে বলছি, যদি কেউ প্রমাণ দিতে পেরেছেন
দীনকৃষ্ণ ঠাকুর ব্রাহ্মণদের নিন্দা করে, বৈষ্ণবদের নিন্দা করে, আমি অন দ্য স্টেজ বুকে হাত চাপড়ে বলছি সেদিন থেকে আমি কীর্তন ছেড়ে দেবো, কীর্তন করব না। কিন্তু ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ বেশ ধরে শুধুমাত্র ব্রাহ্মণের পদবি নিয়ে চার দোকানে গিয়ে চায়ের গ্লাসে চুমুক দিয়ে চপ ভাজা চা খাচ্ছে, আর তোমার বাড়িতে এসে বলছে আমরা কারোর বাড়িতে খাই না, এ কটার তো ছেড়ে দেওয়া যাবে না। যাবে কি? প্রেম সে তাই গৌর হরিবল হরিবল। যারা বৈষ্ণব নয়, সারা জীবন মাছ মাংস গিলে এসেছে, শুধু 2-10 বছর তিলক কাটছে আর টিকি রেখেছে, রেখে বলছে এর হাতে খাবো না, ওর হাতে খাবো না, তার হাতে খাবো না, এ কটার কি ছেড়ে দেওয়া যাবে? আমি কোন কথা বলি? বৈষ্ণব হবে তো বৈষ্ণবের মতো বৈষ্ণব হও, না হলে হয়েও না। বৈষ্ণব সেজে ঘোরার কোনো অধিকার তোমার নেই। তুমি বৈষ্ণব সেজে ঘুরছ, এর বাড়ি ওর বাড়ি হাত পেকে ভিক্ষা করছো, তোমার মান সম্মান না থাকতে পারে, কিন্তু সমগ্র বিশ্বে আমার সনাতন ধর্মের একটা মান সম্মান ইজ্জত আছে। তুমি বৈষ্ণব সেজে ঘুরে বেড়াচ্ছ, গুরু হয়ে কানে দীক্ষা দিচ্ছ, আর শিষ্যের বউ দিয়ে পাটে পাচ্ছ। এদিকে হয় কিনা জানি না, অন্য অন্য সাইটে হয়। যে বৌমাটা জীবনে স্বামীর পা টিপে দেয়নি, শ্বশুরের পায়ে তেল গরম করে কোনোদিন মালিশ করেনি, গুরুদেব বাড়িতে এসেছে, কাটিয়ে বাজানো লাগবে, গুরুদেব বাড়িতে এসেছে, দরজার পর্দা টেনে দিয়ে পা টিপছে। এদিকে আছে কিনা জানি না, অন্য অন্য সাইটে আছে। টিপবি তো সকলের সামনে টেপ না, পর্দা টেনে কি টিপছিস কেউ দেখতে পাচ্ছে? আমি শুধু সেই কটার কথা বলি যে কটা গুরু সেজে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা গুরু নয়। মন দিয়ে শুনবেন, আজকের ভারতবর্ষে যদি ব্রাহ্মণ না থাকতেন, কান খুলে শুনে রাখো, চপ খাওয়া ব্রাহ্মণেরা, পাঁঠার মাংস খাওয়া ব্রাহ্মণেরা, মদখোর ব্রাহ্মণেরা, কান খুলে শুনে রাখো, আজকের ভারতবর্ষে যদি ব্রাহ্মণ না থাকতেন, কলঙ্ক কখনো ভারতবর্ষের মাথা থেকে যেত না। আজকের যে বাড়ির মেয়েগুলো বই খাতা নিয়ে স্কুলে যাচ্ছে, এটা একটা ব্রাহ্মণের ছেলে অধিকার দিয়েছে, তার নাম বিদ্যাসাগর। ব্রাহ্মণ যদি হবে বিদ্যাসাগরের মতো হও, মাথায় তুলে তোমাকে পূজা করব। আর চপল গোপালের মতো ব্রাহ্মণ যদি হও, তোমাকে কোথায় রাখবো তুমি ভেবে পাবে না। আমার কথা শুনে কারা রাগ করে ভালো করে শুনে দেখবেন। বৈষ্ণবকে ঘাস যেমন মারিয়ে ধরলে ঘাস বলে না দাদা সরে যাও লাগছে, তৃণাদপি সহিষ্ণু না, ঘাসের মাথায় মারিয়ে ধরো, ঘাস বলবে না দাদা লাগছে সরে দাঁড়াও, ঘাসের মতো সহ্য গুণ থাকতে হবে, তাকে বলে বৈষ্ণব। তরবরি শুনিছেন, গাছকে কাটলে গাছ যেমন বলে না দাদা কেটো না ব্যথা লাগছে, তেমনি কোনো মানুষের যদি হাত পেঁচিয়ে ছিঁড়েও নেওয়া হয়, সে যদি মুখ থেকে উত্তরও না করে, তাকে বৈষ্ণব বলে। যদি বৈষ্ণব হতে হয় এমন হও না। বৈষ্ণব চিনবে কি করে? একটা দিন ছিল স্টেজে দাঁড়িয়ে আমি বলতাম, ব্রাহ্মণ বৈষ্ণব চিনতে গেলে যে রাস্তায় ওরা চলাফেরা করে, রাস্তায় 10 টাকা 50 টাকা 100 টাকার নোট ফেলে দাও,
যদি নিচু হয়ে তুলে নেয় এদিক ওদিক চেয়ে জানবে ও ব্রাহ্মণ নয় বা বৈষ্ণব নয়। যে পড়ে থাকা টাকার আগে মাথা নোয়ায় ও কখনো বৈষ্ণব হতে পারে না। একমাত্র গোবিন্দের চরণ ছাড়া যে মাথা নোয়ায় সে কখনো বৈষ্ণব নয়। এই 2025 সালে দাঁড়িয়ে আমি মানুষদের বলি, ব্রাহ্মণ বা বৈষ্ণব পরীক্ষা করতে গেলে টাকা ফেলা লাগবে না। দীনকৃষ্ণ ঠাকুরের গান চালিয়ে দাও। যদি কোনো বৈষ্ণব গালাগালি করে জানবে ও সেজে ঘুরে বেড়াচ্ছে, ডুপ্লিকেট মাল। ওর এখনো সহ্য ক্ষমতা আসেনি। যদি কেউ কীর্তন শুনে গালাগালি করে জানতে হবে ও এখনো ধৈর্য অর্জন হয়নি। আসুন, দূর দূরান্ত থেকে আপনারা ছুটে এসছেন, আমরাও এসেছি। একটা লীলা কীর্তনের মাধ্যম দিয়ে আমরা জানবো কোনটা সত্য কোনটা মিথ্যা। একটা সমাজ কীর্তন আর একটা সমাজ বৈষ্ণব, এই দুই সমাজের চক্রব্যূহতে পড়ে সাধারণ মানুষ পিষে যাচ্ছে। তারা বুঝতে পারছে না কোনটা করব আর কোনটা করব না। এক দলেরা বলছে বার করো বার করো বার করো বার করো, বার করলে মুক্তি পাবে, মৃত্যুর পরে বৈকুণ্ঠে চলে যাবে। আর এক দল বলছে কিচ্ছু করা লাগবে না, সব খাও, যা খুশি, গন্ডা হরিণ শুয়োর যা পাবে খাও, শুধু বাড়ি বসে নাম করো, নাম করলেই মুক্তি হয়ে যাবে। আর একটা দল বলছে সারা জীবন নামও করা লাগবে না, খাওয়া দাওয়ায় বাদ বিচার নেই, মরার আগে শুধু একবার বলবে হে গোবিন্দ, তাহলে তোমার স্বর্গের টিকিট পেয়ে যাবে। সত্যি কোনটা? ভগবান পেতে গেলে সত্যি কি গলায় তুলসীর মালা নেওয়া লাগে? মায়েরা শুনে রাখুন, যারা তুলসীর মালা নিয়েছেন, ভগবানকে পেতে গেলে সত্যি কি গলায় তুলসীর মালা লাগে? সত্যি কি তিলক লাগে? সত্যি কি নাম জপ করা লাগে? সত্যি কি গুরুর থেকে দীক্ষা নেওয়া লাগে? নাকি কোনো কিছুর প্রয়োজন নেই? একটা লীলা কীর্তনের মাধ্যমে আমরা আজকের আস্বাদন করব। আজকের যে লীলা কীর্তন আস্বাদন করব সেই লীলা কীর্তনের নাম হলো ভক্ত বন্ধু। মায়েরা শুনতে পাচ্ছেন তো আমার কথা? যে লীলা কীর্তন আস্বাদন করব লীলা কীর্তনের নাম ভক্ত বন্ধু। বন্ধু হচ্ছে হিন্দি শব্দ, বাংলাতে বলা হয় সাদামাটা বা বোকা হাঁদা ভোঁদা। এর বাড়িটা কোথায়? যারা যারা বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনে ব্রজগাঁও বলে একটা গ্রাম আছে, ব্রজগাঁও। সেই ব্রজগাঁয়ে এনার বসতি। ছোট্টবেলায় মা মারা গেছে, ছোট্টবেলায় মারা গেছে বাবা। এ বাড়িতে ও বাড়িতে ঘুরে ঘুরে খায়। গরু ছাগল যাদের আছে তারা বলে হ্যাঁ রে বন্ধু, গরু চড়া, জামা দেবো, কাপড় দেবো, খেতে দেবো, টাকা পয়সা দেবো। একটা আধটা গরু তো নয়, কারোর 10টা, কারোর 20টা, কারোর 30টা গরু। বন্ধু বৃন্দাবনের ব্রজ গাঁয়ে গরুগুলো চড়ায়, আর যাদের গরু তারা এনে ছেড়ে দিয়ে যায়, বন্ধু আমার 10টা, হ্যাঁ বন্ধু আমার 30টা চড়া। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে বাবা মা এমন একটা সত্য, যে সত্যটা অদ্বিতীয় আর নেই। মাসি আপনি পাবেন, কাকিমা আপনি পাবেন, জেঠিমা আপনি পাবেন, কিন্তু মা যদি কারোর চলে যায়
জীবন থেকে আর পাবেন না। টাকা আপনি পাবেন, পিসেমশাই মেসমশাই আপনি পাবেন, কিন্তু জীবন থেকে যদি বাবা চলে যায়, বাবা আপনি পাবেন না। বাবা আর মা এর বিকল্প পৃথিবীতে কিন্তু কিচ্ছু নেই। আর এই সাদা মাটা ভোলা ভালা ছেলেটার বাবা মাই পৃথিবীতে নেই। বাবা মার কথা মনে পড়ে কখন? যখন কোনো তেওহার আসে, কোনো অনুষ্ঠান আসে। যার বাবা মা আছে, বাচ্চাদের ওরা চান টান করিয়ে, কাজল সুরমা পরিয়ে দিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দেয়। আর বন্ধু তাকিয়ে থাকে, ঠাকুর গো, আমার যদি বাবা মা থাকতো, আমাকেও চান করিয়ে দিত, আমাকেও কাজল পরিয়ে দিত, আমাকেও জামা কাপড় পরিয়ে দিত, আমার হাতটা ধরে মেলায় ঘুরে বেড়াতো। আমার কেন বাবা মা নেই? আমার কপালে এত দুঃখ কেন, এত কষ্ট কেন, এত যন্ত্রণা কেন? এমন কি কর্ম আমি করেছি যে সমগ্র দুঃখের পাহাড় তুমি আমার কপালে দিলে ভগবান? কাউকে পেলে না, যত দুঃখ তুমি আমায় দিলে। এই পৃথিবীতে দুঃখী মানুষের কপালে দুঃখ আসে বেশি। যাদের সুখের কপাল, দুঃখ তাদের স্পর্শ করে না। আর দুঃখী কপাল নিয়ে যারা জন্মেছে, দুঃখ যেন তাদের কপাল থেকে আর শেষ হতে চায়। বন্ধু ও গরুগুলো চড়ায়, কাঁদতে থাকে। বন্ধুর মতো একা নয়, আরো অনেক ছেলেরা আছে, তাদের বাড়ির গরুগুলো তারাও চড়াতে আসে। গরুগুলো খায়, রাস্তার ধারে এরা খেলা করে। খেলা করতে করতে বন্ধু কাঁদছে একদিন বসে পূজার সময়। এক রাখাল বলে উঠলে, বন্ধু কাঁদছিস কেন? বললে, শোন ভাই, আমার কপালের দুঃখ যেন শেষ হতে চায় না। বলে, দেখ, উপায় আছে, উপায় আছে। যার কপালে দুঃখ আছে, মায়েরা মন দিয়ে শোনো, কপালের দুঃখ যদি বিধাতা লেখে, তো এমন একজন আছে, লিখতে যেমন কেউ পারে, তেমনি রবার দিয়ে মুছে দিতেও কেউ পারে। যেই বলেছে দুঃখ মুছে দেওয়া যায়, বন্ধু তাড়াতাড়ি কাছে এসে বলে, এই ভাই, বলতো দেখি কোন দেবতা কপালের দুঃখ মুছে দেয়? মায়েরা এত বছর কীর্তন শুনছেন, বলুন কোন দেবতা কপালের দুঃখ কষ্ট মুছে দেয়, বিধাতার লেখা পর্যন্ত মুছে দেয়? বলতে পারবেন? পারবেন না? না, ভালো করে শুনে নিন যে কোন ঠাকুর কপালের দুঃখ কষ্ট মুছে দেয়। এইবার কাছে এসেছে, ভাই বল, কোন ঠাকুর কপালের দুঃখ কষ্ট মুছে দেয়? এ ভাই বল দেখি, বল। যেই বলেছে, সঙ্গে সঙ্গে সামনে রাখাল বলে উঠলে, ও ভাই, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। ও ভাই, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। ও ভাই, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি ও হয়। ভাই, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি ও হয়। ভাই, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। দর্শন করলে সাধু চরণ ধুলি নিও। আর দর্শন করলে সাধুর চরণ ধুলি নিও। দর্শন করলে সাধু চরণ ধুলি নিও। দর্শন করলে সাধুর চরণ ধুলি নিও। আমার দেখিতে পাইলে চরণ বুকে জড়াইয়া ধরো। মনে রাখবে,
সকলে বলে আমি নাকি সাধুদের নিন্দা করি, কথাগুলো শুনবে। প্রকৃত সাধুর সব সময় সম্মান হওয়ার দরকার, কিন্তু প্রজাপতি জড়িয়ে ধরো আরাম পাবে, আর বলতা যদি জড়িয়ে ধরো হুল ফোটাবে। কপালে তেলক আছে মানেই যে ও প্রজাপতি নয়, হতে তো পারে বলতা। দেখে শুনে জড়াবে, তাহলে হুল আর ফোটাবে না। সাধু সাবধান। জিজ্ঞেস করছে কপাল মুজবো কি করে? বললে শোনো, সাধু সঙ্গ করো, গুরু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, সৎ সঙ্গ করো, তাহলে বিধাতার লেখা কপালের দাগ মুছে যাবে, নতুন করে আবার ভাগ্য তৈরি হবে। এ ভাই, এ ভাই বল না, তুই যে বললি সাধু সঙ্গ করলে কপালের দুঃখ দূর হবে, এখন সাধু আমি কোথায় পাবো? শুনে নাও, সাধুকে যে নেয় না দেয়, ভালো করে শুনবে, যে নেয় না দেয় তাকে বলে সাধু। সন্ত, সন্ত সাধুকে হিন্দিতে কি বলা হয়? সন্ত। সন্ত মানে সত্যযুক্ত অন্ত, তাকে বলে সন্ত। যে সত্যের জড় পর্যন্ত খুঁজে যায়, সত্য কোনটা, সত্যান্বেষীকে বলা হয় সাধু। মালা আছে মানে সাধু নয়, তিলক আছে মানে সাধু নয়, গৈরিক বসন পড়েছে মানে সাধু নয়। মালা তিলক পড়লেই যদি সাধু হতো, তাহলে রাবণ যখন সাধু সেজে এলো, ও তো সাধু হতে পারত। এই সংসারে কত রাবণ যে ঘুরে বেড়াচ্ছে মালা তিলক পরে, যদি চিনতে না জানো, আর ওই সাধুকে দান দেওয়ার জন্য বাড়ি থেকে যদি বেরিয়ে হাত ধরবে আর টেনে নিয়ে যাবে নবদ্বীপ, এর সংসার আর করিসনি, আমার সঙ্গে চল। এদিকে আছে কিনা জানি না, অন্য অন্য সাইডে আছে, হয় বলে তবে তো বলি, না হলে বলবো কেন? বোঝা লাগবে সাধুকে সন্ত, সত্যযুক্ত অন্ত, তাকে বলা হয় সন্ত। যে সত্যকে অন্ত করে দেয় মানে নাশ করে দেয়, নষ্ট করে দেয়, তাকে সাধু বলে না। সে চায়ের দোকানদারও হতে পারে। চিনবেন কি করে চায়ের দোকানদার সাধু কিনা? যে সাধু চাওয়ালা হবে, চা ফোটানোর কায়দা আছে, শুনে নাও। আমি কিন্তু এই বাজারের কোনো চা দোকানদারদের বলছি না। চা ফোটাতে গেলে নিয়ম আছে, প্রথমে জল গরম করতে হবে, তার উপরে চায়ের পাতা দিতে হবে। চিনি গরম করলে হবে না, চায়ের পাতা দিয়েছ, দুধ দিতে পারো, দুধ চা একসঙ্গে ফোটাতে পারো, অসুবিধে নেই। কিন্তু দুধ চা আর চিনি যদি একসঙ্গে ফোটে, ওটা অমৃত নয়, বিষ তৈরি হয়। সাধু বুঝবো কি করে? যে আলাদা দুধ গরম করে রাখে, চা ফুটিয়ে পরে চিনি দিয়ে গুলে দেয়, এ হচ্ছে সাধু। যে সব কটা একসঙ্গে ফোটায় মানে বিষ তৈরি করছে আর মানুষকে খেতে দিচ্ছে, তাহলে একে তো সাধু বলা যাবে না। মিষ্টির দোকানে গেছেন, মিষ্টির দোকানদার কি করছে? বাসি মিষ্টিগুলো কোলের ধারে রেখে দিয়েছে। বাসি মিষ্টিগুলো আপনি গিয়ে বললেন, দাদা বাড়িতে বেই আসবে, ভালো মিষ্টি দিও। বললেন নিয়ে জানা, সকালে তৈরি করেছি। ও কি জানে 4-5 দিনের মিষ্টি গুছিয়ে গুছিয়ে দিচ্ছে। সাধু আর অসাধু আলু দোকানদারের কাছে যাবেন, নিয়ম এটা, এদিকে হয় কিনা জানি না, অন্য অন্য সাইডে হয়। যত পোকা আলু, পচা আলু, কানা বেকা আলু কোলের ধারে রাখে কেন? খদ্দের আসলে পাল্লা ঢোকালে যেন ওইগুলো প্রথমে ওঠে।
আপনি বিশ্বাস করে ঝুলি ধরবেন, আপনি বিশ্বাস করে ঝুলি ধরবেন, বাড়ি নিয়ে গিয়ে খুলে দেখবেন সব কটা পোকা। বাড়িতে নামহট্ট দিয়েছেন, বাড়িতে নামযজ্ঞ দিয়েছেন, যতগুলো সেজে এসে কীর্তন করলো আর নাচলো, যখন চরিত্র চেক করবেন দেখবেন আলুর দোকানের মতন সব কটা পোকা। চেক করতে হবে, জানতে হবে কোনটা ঠিক। দিয়েছে মানে নিতে হবে তা নয়, পরীক্ষা করতে হবে। শোনো ভাই, সৎসঙ্গ করো, সাধু সঙ্গ করো, কপাল তোমার ঠিক হয়ে যাবে। এ ভাই, তাহলে সৎসঙ্গ করব কোথায়? বলে শোন, আজকের আমাদের গ্রামে বিকাল থেকে পাঠ হবে। এই যেমন কীর্তন হচ্ছে তেমনি ভাগবত পাঠ হয়, ভাগবত পাঠক পাঠ করে। যাবি? হ্যাঁ যাব। কদিন পাঠ হবে? 7 দিন পাঠ হবে, 1 দিন নয়, 7 দিন পাঠ হবে। যাব ভাই। সত্যি যাবি তো? হ্যাঁ, কপাল ভালো হবে, গেলে তো কপাল ভালো হবে, কেন যাবো না? কে না চায় কষ্ট দূর করতে? আমি কষ্ট দূর করতে চাই, কপাল ভালো করতে চাই, আমি যেতে চাই। পরের দিন গরুগুলো বিকেলবেলা যার যার গরু ফিরিয়ে দিয়ে এসে তাদের বলে দিলে, কালকের থেকে 7 দিন আমি গরু চড়াবো না। কেন রে? বলে পাঠ শুনতে যাব। এইবার এসেছে, পাঠে বসেছে। বসেছে কোথায়? সকলার সামনে বসেছে। ভাগবত পাঠক পাঠ করছে, আর ও বেটা বসে বসে শুনছে। বললে, শোনো, ভান্ডির বোন গোবিন্দ গরু চড়ায়, 9 লক্ষ গরু। শুনবে মায়েরা কথা দিয়ে, কথাগুলো শুনবে, মন দিয়ে শুনবে, আমার দিকে তাকাবেন। ভান্ডির বনে গোবিন্দ গরু চড়ায়, গরুর সংখ্যা কটা? 9 লক্ষ। এই ছোট্ট ছেলের তখন চিন্তা করছে, আমি তো 25-30টা চড়াই, এ এদিকে যায়, ও ওদিকে যায়, ও সেদিকে যায়, আর ওই বাচ্চাটা 9 লক্ষ গরু চড়া। তাহলে আমি এই 20-25টা চড়িয়ে আমার কপালে এত দুঃখ, ও যে 9 লক্ষ গরু চড়ায়, তাহলে ওর কত দুঃখ। এ এখন চিন্তা করছে, পাঠ শুনতে এসছি আমি দুঃখ দূর করার জন্যে, নাকি আমার থেকে আরো বড় দুঃখী কাঙালির কথা শোনার জন্য? হায় 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 হায়। দেখবেন মায়েরা, আপনারা কীর্তন শুনতে এসেছেন, কীর্তনিয়াকে দেখতে এসেছেন, এটা মাইনে রাখে না। আপনি ঠাকুরকে দেখতে গেছেন, এটা মাইনে রাখে না। মাইনে রাখে কোনটা? ঠাকুর যদি আপনাকে দেখে, প্রেম সে